পবিত্র ঈদ উল ফিতরে শতাধিক সিনেমা হলে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা মুক্তির ঘোষণা দেয় সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। তবে জানা গেছে হলের মালিকদের অনেকে সিনেমাটি পরিবেশকের কাছ থেকে নির্ধারিত সময়ে পাননি, ফলে টিকিট বিক্রি করেও শো চালাতে পারেনি। বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ ত্রিশালের চিত্রপুরী সিনেমা হল, সৈয়দপুরের তামান্না সিনেমা হল, মাদারীপুরের টেকেরহাটের সোনালী সিনেমা হল সহ বেশ কয়েকটি হলে ভাঙচুরের খবর মিলেছে। চিত্রপুরী সিনেমা হলের কর্ণধার আখতারুজ্জামান কাজল জানান, 2.5 লাখ টাকায় প্রিন্স সিনেমাটি নিয়েছেন তিনি। সার্ভারে সিনেমাটি না পাওয়ায় দুপুর 12টা ও বেলা 3টায় শো চালাতে পারেননি তিনি। পরিবেশক প্রতিষ্ঠান ছবিটি দিতে পারেনি। পাবলিক হলের 300 চেয়ার ভাঙচুর করেছে, জেনারেটর ভেঙেছে, লাইট ভেঙেছে, বলেন আখতারুজ্জামান কাজল। হলের মালিকরা বলছেন, ঈদের আগের দিন রাতে ছবি সার্ভারের তোলার কথা ছিল পরিবেশকদের, সেখান থেকে ডাউনলোড করে হলের মালিকরা চালাতে পারবেন। তবে ঈদের দিনও দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সিনেমা হলের সার্ভারে ছবি দেয়া হয়নি। আখতারুজ্জামান কাজল বলেন, 2টি শো মিস হওয়ার পর বিকেলে 5টার দিকে সিনেমাটি সার্ভারে পেয়েছেন, তবে সাউন্ড আসে না, ফলে এখনো কোনো শো চালাতে পারেননি। মাদারীপুরের টেকেরহাটের সোনালী সিনেমা হলের কর্ণধার রুহুল খান জানান, নির্ধারিত সময়ে সিনেমা পাওয়ার আশায় দুপুর 12টা ও বেলা 3টার শো এর টিকিট বিক্রি করেছিলেন তিনি। তবে সার্ভারে সিনেমা না পাওয়ায় শো চালাতে পারেননি, ফলে দর্শকরা তার হলে ভাঙচুর করেছে। রাহুল খান বলেন, দর্শকেরা চেয়ার টেবিল ভাঙচুর করেছে, দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে। দিনভর ভাঙচুরের পর সন্ধ্যায় সার্ভারে সিনেমাটি পেয়েছেন তারা। সন্ধ্যা 6টায় শো চালিয়েছেন তারা। এর বাইরে মধুমিতা সহ বেশ কয়েকটি সিনেমা হলের কথা বলে জানা গেছে তারা ছবিটি নির্ধারিত সময়ের আগে পেয়েছেন, ফলে প্রদর্শনীতে কোনো ঝামেলা হয়নি। লোকবল কম থাকায় কারিগরি জটিলতা সামলাতে পারেননি পরিবেশকরা, এমনটা ধারণা করছেন অনেক হল মালিক।